এটা আমার বোনের গায়ে লাগিয়ে দেই আর দেখবো ওর সাথে কি কি হয়। দিদি আমি আসছি, হ্যাঁ সাবধানে থাকিস। ভাই তুই তাড়াতাড়ি চলে আসিস, তুই না থাকলে আমার একদম ভালো লাগে না। আরে তুই চিন্তা করছিস কেন, স্নেহা তোর একদম খেয়াল রাখবে। স্নেহা, স্নেহা হ্যাঁ বলো। আমি অফিসে যাচ্ছি, তুমি দিদির খেয়াল রেখো। হ্যাঁ আমি দেখে নেব, তুমি সাবধানে যাও। আসছি আমি। এই যে মহারানী, আর কতদিন এভাবে বসে বসে আরাম করবে? ভালোই তো নিজের ভাইয়ের অন্ন ধ্বংস করে যাচ্ছ। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আবার তোমার ভাইকে বলে দাওনি তো কিছু আমার ব্যাপারে? না। তোমার কি একটু লজ্জা করে না এভাবে ফ্রিতে বসে খেতে? এই শোনো, আমি তোমার দেখভাল করতে পারবো না, দরকার হলে আয়া রেখে দেবে। আর হ্যাঁ, সেই টাকাটা নিজে থেকে দেবে, আমার বরের থেকে না। আমি একটু সুস্থ হয়ে গেলেই এখান থেকে চলে যাব। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। না জানে কোথা থেকে আমার সংসারে উড়ে এসে জুড়ে বসেছে। রাহুল আমার ভাই, বাবা মা চলে যাওয়ার পর আমি তোর দেখাশোনা করেছিলাম। তো ছোটবেলায় দেখাশোনা করেছো বলে কি এখন আমাদের ঘাড়ে চাপে বসবে? ইচ্ছা তো করছে তোমাকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বার করে দিই, কিন্তু কি করে করব? তোমার আদরের ভাই আছে না, ও আমাকে বার করে দেবে। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। ওঠ ওঠ বলছি না। কি হচ্ছে এই সব? এরপরে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।